আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন পরে লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো 25শে আগস্ট ছিল আমার মেজো ছেলের জন্মদিন। তো সকাল সকাল তাকে উইশ করার পরে তার কাছে জিজ্ঞেস করলাম যে তুমি কি খেতে চাও বা কি চাও। তো সে বলল আজকে স্কুলে যাব না, তো এই কারণে স্কুল থেকে ছুটি। আর সেই খুশিতে সে একটু ঘর ঝাড়ু দিয়ে আর ঢং করলো আর কি। ছেলে মানুষ বুঝে নিত, মেয়ে মানুষের মতো কাজে সাহায্য করে না। তো এখানে বসে বসে তারপরে বাজার চলে এসেছিলো। বাজার গুছিয়ে মাছ ধুয়ে ফ্রিজে রেখে তারপর শাপলা আর ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব। আর পোলাওটা আমি সবসময় রাইস কুকারে বসিয়ে দিই, যেহেতু লাইনের গ্যাস নাই, সিলিন্ডার আর ইলেকট্রিক চুলায়, তো রাইস কুকারে পোলাওটা খুব ভালো হয়। আর এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে মশলা কষিয়ে মাছগুলো সুন্দর করে কষিয়ে উঠিয়ে রেখে তারপর শাপলা দিয়ে ঝোল রান্না করব। তো এই শাপলা মানে ইলিশ মাছের এই ঝোলের ভিতরে শুধু আমি জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিই। তো মোটামুটি আমার ঝোলটা হয়ে গিয়েছে। ঝোলটা না হয়ে গিয়ে যাওয়ার পরে নামিয়ে আমি রোস্টের যে পিসগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। তো আমার মেজো ছেলে রোস্ট আর পোলাওটা অনেক বেশি পছন্দ করে, সেই কারণে তার পছন্দ মতো রান্না হচ্ছে। তো 25শে ডিসেম্বর বলতেছি 25শে আগস্ট আমার মেজো ছেলের জন্মদিন, আর সেপ্টেম্বরের 17 তারিখে আমার বড় ছেলের জন্মদিন। তো তারা দুজন 23 মাসের ছোট বড়। তো সামনে মাসে যেহেতু বড় ছেলের জন্মদিন, বড় ছেলের পছন্দ মতো রান্না করব ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। আর এখানে পোলাও ভাতটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো এটা আমি লাইনটা অফ করে দিয়েছি। তো চিকেনগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। কড়া করে ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। আর এটা একদম বন্দুকের মতো ছিটতেছিল তেল, 3 থেকে 4 বার আমার হাতে এসে পড়েছে চিকেন ভাজার সময় তেলটা। তো কি আর করা, হাত পুরুক আর অসুস্থ হই, এর মধ্যে কিন্তু বাচ্চাদের খুশির জন্য রান্না করতে হবে। তো এখানে চিকেন রোস্টের জন্য সব ধরনের মশলা আমি কষিয়ে নিয়ে তারপরে চিকেনের পিস ভেজে রাখা পিসগুলো দিয়ে দিচ্ছি। আর মোটামুটি আমি সব রান্নাই পারি, মানে যেটা দেখি সেটাই আমি ট্রাই করি। আর আমি আমার মা কিংবা শাশুড়ির মতো রান্না করি না, আমি সবার রান্না ফলো করে আমি আমার মতো একটা রেসিপি বানিয়ে নিই। তো ওখানে লাস্টে দুধ, গুঁড়া দুধ, তার ভিতরে 1-1.5 চামচ চিনি দিয়ে গুলিয়ে তারপরে সেটা দিয়ে দিলাম, টক দইও দিয়েছি এক্সট্রা। তো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে। তারপরে ইলিশ মাছ শাপলা দিয়ে, এটা রাতের জন্য করে রেখেছি যেহেতু গরমের সময়। আর আমার 3 বেলা রান্না একদমই ভালো লাগে না, যদি মেহমান থাকে তখন বাধ্যতামূলক করতে হয়। আর পোলাও ভাতের এখানে আমি পানি গরম করতে মগ ডাবিয়েছিলাম, এই কারণে এরকম গোল হয়ে আছে। আর বিকাল টাইমে চিন্তা করছিলাম যে কেক বানাবো না, কারণ শরীর একটু অসুস্থ ছিল। তো তারপরে চিন্তা করলাম যে বাড়ি থেকে কেক আনে, অস্বাস্থ্যকর কেক, বাচ্চারা খাবে, এটা আমি দেখব। তো যেহেতু কেক বানাতে পারি, আর এখানে তার ভিতরে আমি নিজেকে দেখতে পারলাম আমি এরকমের দুষ্টু ছিলাম, বেজাচ্ছিলাম আমার আম্মু বলে। তো সে তার কি কথা জানি আমি শুনিনি, সেই কারণে সে রাগ দেখে চলে গেল। তো সন্ধ্যার টাইমে কেক ডেকোরেশন করতে গিয়ে দেখি টার্ন টেবিল নাই, তারপরে স্প্যাচুলা নাই, মানে অনেক সমস্যা। কেকের ক্রিম ছিল আর সেগুলো দিয়ে মোটামুটি একটু কালার ছিল, এটা দিয়ে আমি একটু ডেকোরেশন করলাম। আর পাইপিং ব্যাগ ছাড়া আজকে ক্রিমের ডিজাইন হয়েছে। আর এখানে তাকে ডাক দিতেই সে দৌড়ে, তার বাবার গেঞ্জি পরা ছিল সেটা পরেই চলে এসেছে। সে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল যেহেতু গেম খেলছিল ল্যাপটপে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।